রাজ্যের পালাবদলের পর রাজনৈতিক সমীকরণ যেমন দ্রুত বদলেছে, তেমনই বদলেছে প্রশাসনিক এবং আইনি বাস্তবতাও। যে সমস্ত বিতর্ক, অভিযোগ কিংবা রাজনৈতিক বক্তব্য একসময় শুধুমাত্র সংবাদ শিরোনামে সীমাবদ্ধ ছিল, সেগুলি এখন একে একে পৌঁছে যাচ্ছে থানার ডায়েরিতে। আর সেই তালিকায় এবার নতুন করে উঠে এলো রাজ্যের প্রাক্তন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের নাম। একসময় রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই তৃণমূল নেতাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিধাননগর দক্ষিণ থানায় তার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। অভিযোগকারী বিজেপি কর্মী সঞ্জয় পয়রার দাবি, দীর্ঘদিন ধরে যেসব বিষয়ে তিনি অভিযোগ জানাতে চেয়েছিলেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আজ সেগুলি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করার সুযোগ পেয়েছেন। এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটি কি শুধুই রাজনৈতিক প্রতিহিংসার অংশ, নাকি অতীতের বিতর্কিত মন্তব্যগুলির আইনি পরিণতির সূচনা? অভিযোগ অনুযায়ী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মূলত দুটি পৃথক ঘটনার উল্লেখ করা হয়েছে। প্রথম অভিযোগটি 2024 সালের 7ই নভেম্বর সন্দেশখালীতে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের একটি রাজনৈতিক সভাকে কেন্দ্র করে। অভিযোগকারীর দাবি, ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম মহিলাদের সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছিলেন যা কুরুচিকর, অসম্মানজনক এবং নারীদের মর্যাদাহানিকর। পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়েও তিনি ব্যঙ্গাত্মক, অপমানজনক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। ফিরহাদ হাকিমের যে মন্তব্যের বিরুদ্ধে এই অভিযোগ, আগে দেখুন সেই ভিডিওটি। কিছুদিন আগে একটা সন্দেশখালী আমার বন্ধু ছিল, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল কোথায়? ক্যানিং এ ঠিক হয়েছিল বিয়ে। সেই বিয়ে ভেঙে দিল ছেলের বাড়ি, বলল না, সন্দেশখালীর থেকে মেয়ে আনলে পাড়ার লোকেরা বলবে যে এই মেয়ে বোধহয় পবিত্র নয়। বাপটা হাউ হাউ করে কাঁদছে, মাটা হাউ হাউ করে কাঁদছে। আরে নামটা বলেন নাই, দাঁড়িয়ালা, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। কাঁদছিলেন, মেরে সন্দেশখালী কি মা বলেন, কি কান্না বাবা, কি কান্না। আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালী থেকে, সেই ভদ্রমহিলা কোথায়? ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগকারী সঞ্জয় পয়রার বক্তব্য, বিভিন্ন ঘটনার ভিডিও প্রমাণ তার কাছে রয়েছে। মানে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করছেন সেই সমস্ত প্রমাণ তার কাছে রয়েছে। তিনি দাবি করেছেন সেই সময়ও তারা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন, কিন্তু অভিযোগ গ্রহণ করা হয়নি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এসে অবশেষে সেই অভিযোগ নথিভুক্ত হয়েছে। তবে এখানেই শেষ নয়, অভিযোগের দ্বিতীয় অংশটি আরও স্পর্শকাতর, সেটি ধর্মীয় মন্তব্যকে কেন্দ্র করে। অভিযোগকারীর দাবি, 2024 সালের 3রা জুলাই একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফিরহাদ হাকিম এমন কিছু বক্তব্য রেখেছিলেন যা ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে পারে এবং উস্কানিমূলক হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। বিশেষ করে দাওয়াতে ইসলাম শব্দবন্ধের ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক সামনে এসেছে। অভিযোগকারীর দাবি, একজন সাংবিধানিক পদে থাকা মন্ত্রীর কাছ থেকে এ ধরনের মন্তব্য অনভিপ্রেত এবং তা সমাজে বিভাজনের পরিবেশ তৈরি করতে পারে। সঞ্জয় পয়রা অভিযোগকারী বিজেপি কর্মী, তিনি কি বলছেন তার বক্তব্যে বা অভিযোগে, শুনুন। বিরুদ্ধে 7/11/2024 তারিখে এই থানায় আমি একটা কমপ্লেন জানিয়েছিলাম, মহিলাদের মাল বলে সম্বোধন করা এবং প্রধানমন্ত্রীকে দাড়িওয়ালা বলে কটূক্তি ব্যঙ্গাত্মক কথাবার্তা বলা সন্দেশখালীতে। এই 7/11/2024 এই থানায় অভিযোগ জানাতে এসেছিলাম, কিন্তু তৎকালীন সরকার, তৎকালীন মমতার পুলিশ এরা কিন্তু অভিযোগ নেয়নি, আমাকে ফিরিয়ে দিয়েছিল, কারণ চাকরি চলে যাবে। আজকে সেই ঘটনাকে পরিপ্রেক্ষিতে পাল্টা আমি এখানে অভিযোগ দায়ের করলাম এবং দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন একটা সরকারি মঞ্চে পুরমন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম, তৎকালীন তৃণমূল সরকারের একটা সরকারি কার্যক্রমে এই ধর্মান্তরণের কথা, এই বিদ্বেষমূলক কথাবার্তা, দাওয়াতে ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করলে, এই যে কথাবার্তা, এটা কোথাও না কোথাও একটা ডিভিসিভ কথাবার্তা, বিভাজনের কথাবার্তা, ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা। এই উস্কানিমূলক কথাবার্তার বিরুদ্ধে আগেও আমরা থানায় বলেছি, কিন্তু কোনো অভিযোগ কোনো কিছু নেয়নি। আজকে ভরসা ইন, ভয় আউট, সমগ্র পশ্চিমবঙ্গ আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এই কারণে পুলিশে অভিযোগ জানালাম বিজেপি কর্মী হিসাবে যে অবিলম্বে ফিরহাদ হাকিমকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে যেন গ্রেপ্তার করা হয়। এবারে আপনাদের ফিরহাদ হাকিমের পুরনো একটি ভিডিও শোনাবো, যে ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে যে আমরা একদিন মেজরিটির থেকেও বেশি মেজরিটি হব।
তো এই বক্তব্যকে কেন্দ্র করেও কিন্তু বহু চর্চা, বহু বিষয় কিন্তু বা বহু অভিযোগ সামনে এসেছিল। কি বলেছিলেন সেদিন মেয়র ফিরহাদ হাকিম, তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম, শুনুন সেই বক্তব্য। सब सुमित राय साहब देते। हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती भी छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बात जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। কিছুদিন আগে একটা সন্দেশখালী আমার বন্ধু ছিল, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল কোথায়? ক্যানিংয়ে ঠিক হয়েছিল বিয়ে। সেই বিয়ে ভেঙে দিল ছেলের বাড়ি, বলল না, সন্দেশখালীর থেকে মেয়ে আনলে পাড়ার লোকেরা বলবে যে এই মেয়ে বোধহয় পবিত্র নয়। বাপটা হাউ হাউ করে কাঁদছে, মাটা হাউ হাউ করে কাঁদছে। আরে নামটা বলেন নাই দাঁড়িয়ালা, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। কাঁদছিলেন মেরে সন্দেশখালী কি মা বলেন, কি কান্না বাবা, কি কান্না। আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালীর থেকে, সেই ভদ্রমহিলা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের দিকে তাকাতে হবে। কারণ ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন এসেছে। যে সমস্ত অভিযোগ আগে গুরুত্ব পায়নি বলে বিজেপির অভিযোগ ছিল, এখন সেগুলি নতুন করে সামনে এসেছে। যদিও ফিরহাদ হাকিমের নির্দিষ্ট এই ভিডিওগুলোকে কেন্দ্র করে যে অভিযোগটা সঞ্জয়বাবু করেছেন, তার পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিমকে এর আগেও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। যদিও সেই সমস্ত অভিযোগগুলো ফিরহাদ হাকিম তিনি এড়িয়ে গিয়েছিলেন, হয় তিনি নাকচ করেছিলেন। তিনি বলেছিলেন তিনি এই ধরনের মন্তব্য করেননি। তো সার্বিকভাবে এখন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এই যে আপনারা এফআইআর কপিটা দেখতে পাচ্ছেন, বা অভিযোগ কপি, এফআইআর নয়, অভিযোগপত্রটা দেখতে পাচ্ছেন, সেই অভিযোগপত্রের ছত্রে ছত্রে সঞ্জয় পয়রা তার বক্তব্য তুলে ধরেছেন। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।